সমস্যা এবং সমাধানের কথা বলবো, সেই বালাইনাশকগুলো তুমি নিয়ে আসো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমরা দুজন মানে আমি একটু কম আছি, কিন্তু শারীরিক এবং মানসিকভাবে আমরা প্রস্তুত আছি। আর এরা না, এখানে কম বেশির কোনো সুযোগ নেই, কম বেশি কোনো বিষয়ও না। বিষয়টা হচ্ছে জানা বোঝায় সেই মতো কাজ করে। শোনেন, প্রত্যেকটা ফসলে তো বললাম যে ফসলের কোনো রোগ বালাই থাকে, সমস্যা থাকে, পোকামাকড়, এইসব নানান রকম ব্যাপার থাকে না। তো যেহেতু আপনারা মরিচ চাষ করতেছেন, এই মরিচ চাষের কী সমস্যা, কী সমাধান, এটা আপনাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে। সেই ধারণাগুলো আপনাদের দিয়ে যাব। স্যার কি ধরনের সমস্যা হতে পারে? ওই সেগুলো আমি বলছি, ওই যে বললাম না, পোকামাকড় এবং হচ্ছে রোগবালাই। তো আজকে যেগুলো বলবো, ও ফটিক নিয়ে আসতো না, আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে মরিচের পোকামাকড়ে কি কি ক্ষতি করতে পারে, কত ধরনের পোকা থাকতে পারে, সেই পোকাগুলো দমনের জন্য আমরা কি কি বালাইনাশক ইউজ করতে পারি সমাধানের জন্য, সেইগুলো সুন্দরভাবে আপনাদের বলে যাবো আমি, ঠিক আছে? প্রথম যে পোকামাকড়ের কথা বলবো, যে প্রথম যে পোকাটার কথা বলবো যা মরিচকে খুবই ক্ষতি করে, সেটার নাম হচ্ছে কাটুই পোকা। কি পোকা? কাটুই পোকা। এই পোকাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি যখন মরিচের চারা লাগাবেন তার একদম পরপরই কাটুই পোকা আক্রমণ করবে। এই কাটুই পোকা খুবই ভয়ঙ্কর কেন? এরা কিন্তু দিনের বেলা গাছে কোনো আক্রমণ করে না, এরা আক্রমণ করেই হচ্ছে সন্ধ্যা বা রাতে। তাহলে এই পোকা দিনের বেলা কোথায় থাকে? দিনের বেলা থাকে হচ্ছে গাছের নিচে যে মাটি থাকে না, মাটির মধ্যে বা আবর্জনার মধ্যে লুকিয়ে থাকে। সন্ধ্যা হলেই ওরা মাটির নিচ থেকে উপরে উঠে গাছের গোড়া কেটে দেয়। তাহলে এই ব্যাপারটা আমাদের খুবই সাবধানে থাকতে হবে। জি স্যার। বাবা, সর্বনাশা কাটুই পোকা। স্যার এইটার জন্য কি ওষুধ স্যার? যেহেতু একটা সমস্যার কথা বললাম, তার সমাধানের কথা তো বলতেই হবে। আচ্ছা যাই হোক, আপনারা তো ওই মিমপেক্স কোম্পানির নাম শুনেছেন নাকি? হ্যাঁ শুনেছি, বিখ্যাত মিমপেক্স অ্যাগ্রোকেমিক্যালস লিমিটেড। জি, পরিচিত অনেক। এটা একটা বিখ্যাত কোম্পানি, বাংলাদেশে খুব বড় কোম্পানি। এই কাটুই পোকার জন্য যে সমাধান সেটা হচ্ছে এই যে তাদের প্রোডাক্ট সেতারা। এই সেতারা দিয়ে কাটুই পোকা দমন করা যায়। বাহ। তাহলে কাটুই পোকা সমস্যার সমাধানের বালাইনাশক আমরা পেয়ে গেলাম, সেতারা 55 ইসি। সেতারা 55 ইসি। তাহলে এইটা এখন কিভাবে ব্যবহার করবেন, কিভাবে জমিতে দিবেন, সেটা আপনাদেরকে আমি সুন্দর করে বলে দিব। স্প্রে মেশিন তো আপনারা চিনেন, গ্রামের ছেলে। এই সেতারা আপনারা নেবেন 10 মিলি। 10 মিলি পানি নেবেন হচ্ছে 10 লিটার। 10 লিটার। 10 লিটার পানিতে 10 মিলি পরিমাণ সেতারা আপনারা মিক্সড করবেন, করে আপনারা এটা জমিতে স্প্রে করবেন। ঠিক আছে? কখন করবেন? কখন করব? সন্ধ্যার পরে এটা স্প্রে করতে হবে। সুন্দর করে যদি আপনি স্প্রে করেন তাহলে নিশ্চিত কাটুই পোকার বংশ আর জমিতে থাকবে না, একদম সমাধান হয়ে যাবে। তাহলে আরেকবার একটু বলেন না যে এটা কতটুকু পরিমাণ, আপনি একটু বলেন তো। আমি বলি। আচ্ছা, তুই তো তোর তো মাথা শার্প আছে, আমি দাবা খেলি মানে বলি। এই ঘটনা হচ্ছে যে সিতারা নিতে হবে, তারপর 10 লিটার পানির মধ্যে 10 লজ্জা পাচ্ছিস কেন? নিজের প্রেমিকার কথা কি করে কই? মিলি 10 মিলি। আরে ওই মিলি এই মিলি সেম না রে বেটা। নাম তো ঠিক আছে, মিলি। আচ্ছা, মিলিরে মিশে সন্ধ্যাবেলার জন্য অপেক্ষা করতে হবে। পোকারা যখন সিপার বদ্দি থেকে খটাস করে উপরের দিক করে আসবি, ওই সময় ব্রাশ ফায়ার করতে হবে। শোনেন, আরো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। জি স্যার, বলেন স্যার। এটা হচ্ছে এইটা যখন স্প্রে করবেন তখন কিভাবে যাবেন আপনারা? হেঁটে যাবো। হ্যাঁ, হেঁটে হেঁটে যাবেন, কিন্তু যাওয়ার আগে একটা সাজগোজ আছে। সেটা হচ্ছে আপনারা যে খালি হাতে আছেন না, খালি হাতে কিন্তু যাওয়া যাবে না। হাতে পড়তে হবে একটা গ্লাভস। তারপর আর ফুলাতা শার্ট। হ্যাঁ, আচ্ছা, আর মাস্ক দিয়ে, ও বুঝতে পারিছি, মানে ওটার গ্যাস যাতে না ঢোকে। হ্যাঁ। মাথায় একটা ক্যাপ দিতে হবে, চোখে একটা কালো চশমা দিতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেতারা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আরেকটা ব্যাপার বলি যে মিমপেক্স কোম্পানির আরেকটা বালাইনাশক আছে, ইন্ডোল 2.5 ইসি। ইন্ডোল। হ্যাঁ, এটাও যদি আপনারা পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ যেভাবে লেখা আছে এভাবে ব্যবহার করেন তাহলে কাটুই পোকা এটাতেও ধ্বংস হয়ে যাবে। তাহলে এটার নামও আপনারা মনে রাখতে পারেন, ইন্ডোল 2.5 ইসি। ইন্ডোল 2.5 ইসি। এরপর আপনাদের যে পোকাগুলির নাম বলবো সেই পোকাগুলির নাম হচ্ছে শোষক পোকা। শোষক। এই পোকা মরিচকে কিভাবে ক্ষতি করতে পারে সেগুলো আপনাদেরকে বলি। জি। মরিচের গাছের যে কচি পাতা আছে না, কচি পাতা, কচি কাণ্ড, তারপর ফুল ফল, এইগুলো জায়গাতে আক্রমণ করে পুরা রসটাকে চুষে নেয়। এই জন্যই শোষক। হ্যাঁ। তখন কি হয়? তখন গাছের পাতা বা আপনার এই যে কচি কাণ্ড এগুলো সাদা হয়ে যায়। জি। হ্যাঁ, মানে ফসলটা নষ্ট হয়ে যায়। জি। তাহলে শোষক পোকা কোনগুলো সেগুলোর নাম আপনাদেরকে বলি। একটা হচ্ছে সাদা মাছি। সাদামাছি।
আরেকটা হচ্ছে জাপ পোকা। জাপ পোকা। জাপ পোকা। জাপ পোকা। জাপ পোকা। একটা হচ্ছে থ্রিপস। ট্রিপস। থ্রিপস। থ্রিপস। লাল মাকড়। লাল মাকড়। লাল মাকড়। মাকড়, তাহলে চারটার নাম আমরা আরেকবার বলি। জি। সেটা হচ্ছে সাদামাছি, সাদামাছি, জাপ পোকা, জাপ পোকা, লাল লাল মাকড়, মাকড়, হ্যাঁ, আর থ্রি পিস। হ্যাঁ 3 পিস, তুমি মিলি 3 পিস দিয়া পাইছো। হ্যাঁ কাটুই তো কথা করছিস কিসের জন্য? ট্রিপস। থ্রিপস। ট্রিপস। থ্রিপস। মনে রাখার জন্য একটু বললাম থ্রি পিস থ্রিপস। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই পোকাগুলো বা এই যে সমস্যা, এই পোকা তো একটা সমস্যা, এটার তো সমাধান আছে। জি। সেই সমাধানটা কি বা সেই সমাধান কিভাবে করবেন, ব্যবহার করবেন, সেইগুলো সম্পর্কে এবার আপনাদেরকে আমি বলছি, ঠিক আছে? জি স্যার। এই যে অনেকগুলো সমাধান আছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা প্রথম যেটার নাম বলবো সেটা হচ্ছে মানিক। 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 মানিক রতন। মানিক রতন। মানিক 20 SP। মানিক 20 SP। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যানোপি প্লাস। ক্যানোপি প্লাস। ক্যানোপি প্লাস। ক্যানোপি প্লাস। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে পাইন। পাইন। পাইন পাইন। 6WG। পাইন 6WG। আরেকটা আছে সমাধান, সেটার নাম হচ্ছে প্যানেল 50SC। প্যানেল 50SC। আচ্ছা, নামগুলো আস্তে আস্তে আমাদের মুখস্থ হবে। এখন আমাদের এটার ব্যবহার বিধি জানতে হবে। তাহলে প্রথম ব্যবহার বিধি জানবো আমরা মানিক 20SP। এটা কিভাবে ব্যবহার করবেন? এটা 10 লিটার পানিতে 10 গ্রাম মানিক 20SP ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। প্যাকেট হয়ে ওই যে সেটআপ, ওই যে চশমা টশমা পরে। ইয়েস, 10 10 মনে লিটার পানিতে 10 গ্রাম 10 গ্রাম মানিক ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করবেন। এরপরে বলবো ক্যানোপি প্লাস 6WG। এই ক্যানোপি প্লাস আপনারা ব্যবহার করবেন হচ্ছে 10 লিটার পানিতে মাত্র 2 গ্রাম। 10 2 মানে এটার পরিমাণটা কম। একটু কম, মানে এটার পাওয়ার বেশি। জি স্যার। 10 লিটার পানিতে 2 গ্রাম ক্যানোপি ভালোভাবে মিশিয়ে স্প্রে করলেই এটাতে কাজ হবে। পাইন আমরা ব্যবহার করব 10 লিটার পানিতে 3 গ্রাম। 10 3। আগেরটা ছিল 10 2। 10 10 10 2 10 3। 10 লিটার পানিতে আমরা 3 গ্রাম ভালোভাবে মিশিয়ে আমরা স্প্রে করব। আর এই যে আরেকটা আছে প্যানেল, এই প্যানেলটা আমরা ইউজ করব হচ্ছে একদম 10 লিটার পানিতে 10 মিলি। 10 10। এখন এগুলো আপনারা ভুলে যেতে পারেন, তো আমি আপনাদেরকে নাম্বার দিয়ে যাব। তারপরে ফটিক আছে আপনাদের সাথে, মেম্বার সাহেব আছেন, ওনাদের কাছ থেকেও আপনারা জানতে পারবেন, বা দোকানে গেলেও আপনারা কিন্তু এটা পরিমাণটা বলে দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর লিখেও রাখবো স্যার আমরা। লিখেও রাখবো। এখন আমি আপনাদেরকে যে পোকাটার নাম বলবো সেই পোকাটার নাম হচ্ছে